অনিয়ম দুর্নীতি প্রতিরোধ এবং অর্থ পাচার প্রতিরোধ। দুর্নীতি দমন কমিশন তথা দুদকের স্বাধীনতা সক্ষমতা নিশ্চিত করার জন্য দুদকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সহ জনবল নিয়োগ, পদায়ন, বদলির ক্ষমতা দুদকের সচিবের হাত থেকে সরিয়ে নিয়ে কমিশনের হাতে ন্যস্ত করতে হবে, যেটা আসলে মূল আইনে যেভাবে ছিল সেটিকে সম্প্রতি গত বছর এই বছর ফেব্রুয়ারি মাসে একটা কার্যালয় আদেশের মাধ্যমে কমিশন থেকে সচিবের হাতে হস্তান্তর করা হয়েছে। সেটিকে বিলুপ্ত করতে হবে এবং সেটির দায়িত্ব কমিশনের হাতে পুনরায় করতে হবে। দুদকের পরিচালক হতে ঊর্ধ্বতন পদসমূহ পরিচালক এবং ঊর্ধ্বতন পদসমূহে প্রেষণের মাধ্যমে প্রদান করা বন্ধ করতে হবে। দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার বিষয়ে তদন্ত ব্যবস্থাপনায় দুদকের ক্ষমতাকে নিশ্চিত করতে আইনের সংশ্লিষ্ট ধারাসমূহ সংশোধন করতে হবে, বিশেষ করে সিভিল সার্ভিস অ্যাক্ট 2018, মানি লন্ডারিং অ্যাক্ট 2012 এবং আয়কর আইন 2023 এগুলো সংশোধন করতে হবে। আপনারা জানেন যে আয়কর আইনে প্রবেশ ধারা রাখা হয়েছে কালো টাকা বৈধতা করার সুযোগ এবং কোনো প্রতিষ্ঠান প্রশ্ন করতে পারবে না, যার ফলে দুদকের ক্ষমতা খর্ব হয়েছে। এই ধরনের আইনগুলোকে আমরা সংস্কার করার জন্য অনতিবিলম্বে সংস্কারের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান যেমন দুদক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআইইউ, জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর, মহান হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, সিআইডি সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে দলীয় প্রভাবিত ও পেশাগত দক্ষতার উন্নয়ন করতে হবে। এই প্রতিষ্ঠানগুলো আছে মানুষের প্রত্যাশা, অনেক ক্ষেত্রে আমাদেরই পরামর্শ, আমাদের খসড়ার উপর ভিত্তি করে প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে দুদকের মতো প্রতিষ্ঠান গঠিত হয়েছে, বিএফআই গঠিত হয়েছে। এই প্রতিষ্ঠানগুলো কিন্তু আসলে দলীয়করণ বা দলীয় নেতৃত্ব, দলীয় প্রভাব যুক্ত নেতৃত্বের কারণে তাদের যথাযথ ভূমিকা পালন করতে পারে না। সেই অবস্থার উত্তরণ ঘটাতে হবে, এই অবকাঠামোকে ভেঙে ফেলতে হবে। দুর্নীতি ও অর্থ পাচারের কার্যকর জবাবদিহির অনুকরণ দৃষ্টান্ত স্থাপনে দুদক, বিএফআইইউ, এনবিআর, সিআইডি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় সম্পর্ক করে একটি স্থায়ী টাস্কফোর্স গঠন করতে হবে, যেটিকে আগে বলেছি। আমরা দুটো জিনিস এখানে উল্লেখ করছি। এই টাস্কফোর্স অন্তর্বর্তীকালীন সময়ে সরকারের সঙ্গে কাজ করবে, কিন্তু একই টাস্কফোর্স স্থায়ীভাবে কাজ করবে, যাতে ভবিষ্যতেও তাদের হাতেই কর্তৃত্বে সমন্বিতভাবে দুর্নীতি প্রতিরোধ এবং বিশেষ করে অর্থ পাচারের কাজটি, যেটি এই সংস্থাগুলোর ম্যান্ডেট, সেই কাজগুলো কার্যকরভাবে সম্পন্ন হয়। মামলায় গ্রেপ্তারে সরকারের পূর্বনতির যে বিধান আছে সেটাকে বাতিল করতে হবে। এটা অসাংবিধানিক, বৈষম্যমূলক, আমরা এর আগে অনেকবার বলেছি, এটিকে বাতিল করতে হবে। সকল পর্যায়ে জনপ্রতিনিধি, প্রজাতন্ত্রের কর্মচারী ও সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের প্রধান ও চেয়ারম্যান ও সদস্য সহ সব পর্যায়ের কর্মীদের প্রতি বছর তাদের আয় ও সম্পদের বিবরণ প্রকাশ করতে হবে। আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন উপদেষ্টা পরিষদ এবং সরকারের কর্মকর্তা কর্মচারীবৃন্দ তাদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করবেন। স্বাগত জানিয়েছি আমরা এটাকে, এবং আমরা আশা করি এটা চিরস্থায়ী হবে। একই সাথে আমরা এখানে শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠান নয়, এই ধরনের যে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে যেগুলো সাংবিধানিক বা সংবিধিবদ্ধ, তাদের সেই সব প্রতিষ্ঠানের কর্মরত নেতৃত্ব সহ পর্যায়ে যারা আছে সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য হতে হবে। জাতীয় বাজেটে সুযোগ চিরতরে বাতিল করতে হবে। আপনারা জানেন যে আমরা আগে বলেছি, আপনারা সকলে জানেন যে 2023 আয়কর অধ্যাদেশে এটি আছে। এটি আমরা মনে করি অনতিবিলম্বে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগেই এটি অধ্যাদেশটি বাতিল করা সম্ভব, এবং বাতিল করে যাতে এই যে বিচারহীনতা দেওয়া হয়েছে কালো টাকাকে, সেটা থেকে ফিরে আসতে হবে। সকল প্রকার সরকারি ক্রয়, প্রকল্প পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে ভ্যালু ফর মানি অর্জনে অন্তরায় ও অনিয়ম দুর্নীতির সহায়ক এমন সব আইনি ও প্রাতিষ্ঠানিক দুর্বলতা সহ চিহ্নিত করে সংস্কারের উদ্যোগ গ্রহণ করতে হবে। অর্থ পাচার রোধের জন্য যে সকল দেশে অর্থ পাচার হয়েছে সে সকল দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে পারস্পরিক আইনি সহায়তা বা এমএলএ, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স কার্যকর করতে হবে। আমদানি রপ্তানি, হুন্ডি, আর্থিক খাতে বা জালিয়াতি ও বেনামি প্রতিষ্ঠানের মাধ্যমে কৃত সকল অর্থ পাচার বন্ধ করতে হবে। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে, আমরা আপনাদেরকে অনেকে আগে বলেছি, বাংলাদেশ থেকে যে অর্থ পাচার হয় তার সিংহভাগ আমদানি রপ্তানি বাণিজ্যে যে ইনভয়েস বা চালান জালিয়াতির মধ্যে হয়। তার পাশাপাশি হুন্ডি এবং অন্যান্য মাধ্যমে যে পাচার হয় সেগুলোকে নিয়ন্ত্রণ করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেটার কর্তৃত্ব এবং রোডম্যাপ আছে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে, রোডম্যাপ কিন্তু আছে কিভাবে সেটা করতে হয়, শুধুমাত্র করা হয়নি একদিন, এই কারণে যে যারা এর সাথে জড়িত তারা ক্ষমতার সাথে সংশ্লিষ্ট। সেই অবস্থার পরিবর্তন হয়েছে, কাজে আমরা এখানে পরিবর্তন চাই। এবং এক্ষেত্রে বিশেষ করে বিএফআইইউ, এনবিআর, বাংলাদেশ ব্যাংক, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, দুদক, সিআইডি, বাংলাদেশ পুলিশ ও অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের স্বচ্ছতা সক্ষমতা বৃদ্ধি করতে হবে এবং জবাবদিহি নিশ্চিত করে আমদানি রপ্তানি আলে যে যোগসাজশমূলক
চালান জালিয়াতি নির্ভর অর্থ পাচার হয় সেটাকে সেই প্রক্রিয়াকে বন্ধ করতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে অর্থ পাচারের ফলে যারা যে সরাসরি অর্থ পাচারের সাথে জড়িত তারাই যে লাভবান হয়েছেন অনৈতিকভাবে তাই নয়। যারা যেমন জাতীয় রাজস্ব বোর্ডে যে সমস্ত কর্মকর্তা অর্থ পাচারের এই মিস ইনভয়েসিং এর সাথে যোগ সাজস করেছেন তারাও কিন্তু লাভবান হয়েছেন। কাজে তাদেরকে চিহ্নিত করে নিশ্চিত করতে হবে এবং একই সাথে এই ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি করতে হবে। দেশে বিদেশে সকল আর্থিক লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য দ্য কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড সিআরএস একটি আন্তর্জাতিক টুল মাধ্যম আছে যেটি পৃথিবীর 125টা দেশেও বেশি দেশে এই সিআরএস নামক সিস্টেমের সাথে অন্তর্ভুক্ত আছে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো দক্ষিণ এশিয়ার প্রায় সবগুলো দেশ ইতিমধ্যে এতে অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু আমরা বাংলাদেশ দীর্ঘদিন যাবত দাবি তুলেছি কিন্তু সেটা শোনা হয়নি। আমাদের এই সরকারের কাছে শুধু আমরা দাবি করছি যে এটি অনুমোদন করা উচিত, যার ফলে দেশে এবং বিদেশে আমাদের সকলের যাদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে যে কোনো ট্রানজ্যাকশন হয় সেটি অটোমেটিক্যালি মনিটরিং এর আওতাভুক্ত হবে। অবশ্যই এটা গোপনীয়তা রক্ষা করার জন্য যথাযথ ব্যবস্থা আছে কর্তৃপক্ষের হাতে, কিন্তু এটা সাসপিশিয়াস ট্রানজ্যাকশন যত আছে সহ সকল ট্রানজ্যাকশন অটোমেটিক্যালি কম্পিউটারের সিস্টেমের মাধ্যমে চিহ্নিত করা সম্ভব, যেটি বিভিন্ন দেশে হচ্ছে এবং সেখানে অর্থ পাচার নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে, মানি সুইন্ডিং ব্যাংক সুইন্ডিং নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে আমাদের সেখানে। স্বাধীন প্রতিষ্ঠান সমূহ মালিকানার স্বচ্ছতা নিশ্চিতে খেলাপি ঋণ অর্থ পাচার রোধে মালিকানার স্বচ্ছতা আইন বেনিফিশিয়াল ওনারশিপ ট্রান্সপারেন্সি অ্যাক্ট প্রণয়ন করতে হবে।